আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কম্পিটিশনের জন্য হলেও ও কিন্তু তোমাকেই পাশে চাই পারো। তুমি যে ওর পাশে কেন আছো সেটা আজ না বুঝলেও একদিন না একদিন ঠিক বুঝবে পারো। আর দেখো, যেদিন ও বুঝবে সেদিন সত্যি সত্যিও তোমার কাছে ফিরে আসবে। আগুনে পুড়িয়ে খাতটা বাদ দিয়ে যে খাঁটি সোনা হয় না, সেই খাঁটি সোনাটা রায়ানের ভেতর থেকে তোমাকেই বার করে আনতে হবে পারো। এইভাবে শক্ত হাতেই তোমাকে রায়ানের হাল ধরে রাখতে হবে। ও যে প্রত্যেকটা পদে পদে তোমাকে প্রতিপক্ষ হিসেবে দেখছে, ইট ইজ আ গুড সাইন। পড়ল দিদি, পড়ল দিদি, কি হয়েছে তোর? এই দেখো, পরনাতি ফোন করে এমন ভয় ধরে দিল, মানুষটা একবার অন্ততন্ত বাড়িতে চলে এলো, দেখলি? তুমি চুপ করো। কোথায় কোথায় পায়ে লেগেছে? বাবা, তোকে নিয়ে না আর পারা যায় না মইনা। সত্যি দাদু, তেমন কিছু হয় না, কিন্তু আপনি এভাবে দোকান ছেড়ে আসতে গেলেন কেন? অত ভাবতে তোমায় বলিনি, কোথায় লেগেছে সেটা বলো। পায়ে লেগেছে কি? হ্যাঁ, দেখি দেখি দেখি। ব্যথার জায়গায় আবার চোট পেয়েছো। এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এক্সরে করাতে হবে, দেখতে হবে কোথায় চোট লেগেছে। দাদু দাদু, আপনি শান্ত হন। আপনি অযথা এত ভয় পাচ্ছেন, তেমন কিছু হয় নাই। ওই পুরনো চোটের জায়গায় লেগেছে তো, তাই ব্যথাটা বেশি হয়েছে। আর আপনার চিন্তা নেই, চুন হলুদ তো লাগাচ্ছি, আর রায়না ওষুধ দিয়ে গেছে, ঠিক হয়ে যাবে। সবকিছু তোমাদের সিদ্ধান্তে হবে না, বেশি বড় হয়ে যেও না। আমি যেটা বলছি সেটা শুনবে। যত আদিক্ষেতা, পায়ে যেন আর কারো লাগে না। শুকনো জমিতে আছাড় খেয়ে পড়েছে বলে গোটা বাড়িকে একেবারে মাথায় তুলে রেখেছে। এই বাবা যদি না থাকতেন না, তোমার বারবারন তো আমি একবারে ঘুচিয়ে দিতাম। ডাক্তার দা, আমি আশু বলছি। হ্যাঁ, আসলে আমার নাতনি ওই ইউনিভার্সিটিতে গিয়ে একটু পড়ে গিয়ে চোট পেয়েছে পায়ে। তুমি একটু বাড়িতে এসে দেখে যেতে পারবে? দাদু, আপনার উপর সময় অসময় আমার রাগ হয়, অভিমানও হয়, কিন্তু কোথাও গিয়ে আমি ঠিক জানি আপনি এই বাড়িতে আমার সবচেয়ে বড় খুঁটি। এই শহরে আমার লড়াই করার সবচেয়ে বড় শক্তি আপনি। আপনি আমাকে ঠাঁই দিয়েছেন, জীবনের নতুন উদ্দেশ্য দিয়েছেন, চরম বিপদেও ভরসা দিয়েছেন। আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো দাদু। আচ্ছা, এই পারুলের যে এত বাড়ন্ত, এর পেছনে আসল মানুষটাকে, মানে আসল খুঁটিটাকে সরিয়ে দিতে হবে তাকে এই পৃথিবী থেকে। তুমি কি জানো সব থেকে বড় ওর সেই শক্তিটাকে? আশুতোষ বসু মহল, রায়ানের দাদুই ওর সবচেয়ে বড় পিলার। আচ্ছা, তার মানে ওই বুড়োর এত ক্ষমতা। গ্রামে ওই বুড়োর মাতব্বরি আমি মেনে নিয়েছি, কিন্তু এখানে কিছুতেই নয়। হ্যালো বঙ্কু, একটা আর্জেন্ট কাজ আছে তোমার জন্য, করতে পারবে? পড়ল দিদি, এত সকালবেলায় এখানে বসে পড়ছিস? ওই ঘরে বসে পড়লে ঘুম ঘুম পায় আর কি, তাই একটু জায়গা বদলায়, হাঁটাচলা করে কখনো বসে পড়ছি। পর পর তোকে দেখলে না মন ভরে যায়। আমার বাকি নাতি নাতনিদের জন্য তো আর এই দৃশ্য দেখার সৌভাগ্য কোনোদিন হয়নি আমার। তুই আসার ফলে ভোরবেলা দেবী সরস্বতী জেগে ওঠেন আমার বাড়িতে। দেখে যাক, পা কেমন আছে তোর? ও ঠিক আছে দাদু, এখন অনেকটাই ভালো। ডাক্তার দাদাও তো বললো ভয়ের কিছু নেই। দেখ, যদি ব্যথা কমে যায় না তাহলে এক্সরে করানোর দরকার নেই, বুঝতে পেরেছিস তো? আমি আসি রে। আপনি কি মর্নিং ওয়াকে যাচ্ছেন? হ্যাঁ রে, যাই, একটু ঘুরে আছি। কদিন ধরে না বৃষ্টি বাদলার জন্য
একদমই যাটা হচ্ছে না, বুঝছিস? আমি যাই, তুই পড়াশোনা কর। হ্যাঁ, আপনি সাবধানে যাবেন দাদু। আর গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার, তুমি এত ভোরবেলায়? তা কোথায় হুজ্জতি করতে যাওয়া হচ্ছে একটু শুনি। না, সারা বাড়ি ঘুরে ঘুম কাটিয়ে পড়তে বসবো তারপর। হ্যাঁ, কি বললে? পড়তে কেন? আমি কি পড়তে বসতে পারি না? আমাকে এক্সাম নেই নাকি? দিনকাল পাল্টাচ্ছে। ভালো ভালো, দেখো কতদূর কি করতে পারো। মুডটাই বিগড়ে দিল। এই রে, দাদু যে বেরোলেন, গলায় মাফলারটা তো দেখলাম নাই। বৃষ্টি বাদলা হয়েছে দুদিন, আজকের ওয়েদারটাও স্যাঁতস্যাঁতে। এই সাত সকালবেলায় গলা খান খালি থাকলে ঠান্ডা লেগে যাবে। যাই, মাফলারটা দিয়ে আসি। হ্যাঁ বঙ্কু, বলো, বেরিয়েছে বাড়ি থেকে? হ্যাঁ ম্যাডাম, এই তো এইমাত্র। গুড। আচ্ছা শোনো, কি কি করতে হবে তোমার মনে আছে তো? ঘাবড়ে যাবে না কিন্তু। আরে না না ম্যাডাম। আর একটা কথা, এমনভাবে কাজটা করবে যেন দেখে মনে হয় যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ব্রেক ফেল করেছে। আপডেট দিও। আরে কোথায় রাখলাম রে আমার হেডফোন? রাতে তো এখানেই চিল করছিলাম। আরে হ্যাঁ জন্তু, দেখে চলতে পারিস না, আবার পড়তিস তো। স্যার, অত ফালতু বকার সময় লাই আমার। এই দাঁড়া, এই মাফলার নিয়ে সাত সকালে কোথায় যাচ্ছিস? ওই দাদু মাফলারটা ফেলে গেছেন, ওটাই দিতে যাচ্ছি। তোর পার্টি হয়ে গেছে? হ্যাঁ, এখন অনেকটাই বেটার। দেখেছিস তো? হ্যাঁ, রায়ন বাসুর ওষুধের কামাল। ওসব ডাক্তার দাদু ফাদুতে কিছু হবে না, যা কামাল করেছে আমার ওষুধ করেছে। তুই খুশি হয়েছিস এটাতে? যাই। যা বাবা, আমার ওষুধে কামাল হলো, সেটা স্বীকারও করলো না। আমি গ্রেটফুল। তিরপিনেটা ঝগড়া করে বটে, কিন্তু ওর ওষুধে কিন্তু সত্যিই কাজ দিচ্ছে। পায়ের ব্যথাটা কিন্তু আর একটুও নাই।